বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণটা 18 মিনিট 21 সেকেন্ডের। তো সেটা আমি খানিক শুনেছি, আপনাদেরকেও একটু শোনাতে পারি। প্রথম হচ্ছে, তিনি স্বভাবতই তার যে প্রাক্তন অর্থাৎ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে দায়ী করেছেন দেশে যে জিনিসপত্রের হাই প্রাইস সেটার জন্য, এবং তিনি এটাও বলেছেন যে আমাদের পলিসি কাজ করছে, সেই যে মুদ্রাস্ফীতি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া সেটা কমানোর জন্য অনেকভাবে চেষ্টা চলছে এবং সেটা এখন কার্যকরী হয়ে চলেছে। যদিও সাধারণ আমেরিকানদের বক্তব্য হচ্ছে যে উই আর স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি, অর্থাৎ আমরা আর্থিকভাবে ভীষণভাবে স্ট্রাগল করছি। এখন এই যে দিনের পর দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং দেশে কমে যাচ্ছে, এইটাকে তিনি কিভাবে রিপেয়ার করবেন সেই জন্যই তিনি সম্ভবত বুধবার দিন একটা প্রাইম টাইম স্পিচ দিয়েছেন, যেখানে তিনি তার যে আর্থিক পরিকল্পনা সেই আর্থিক পরিকল্পনাকে তিনি বলেছেন। এবং সেখানে তিনি বলেছেন আমেরিকা নিড টু বি প্রেজেন্ট অ্যাজ হিজ পলিসি স্টার্টস টু কিক ইন, অর্থাৎ আমেরিকানদের একটু ধৈর্য ধরা উচিত, যাতে করে আগামী দিনে এই আর্থিক বিষয়টা আস্তে আস্তে করে সুধারে যায়। এবং হোয়াইট হাউস থেকে তিনি এই যে 18 মিনিটের বক্তব্য রেখেছেন, সেখানে তিনি একটা নতুন প্রস্তাব রেখেছেন, যেখানে তিনি বলেছেন $1,776 মিলিয়ন তিনি হচ্ছে যে ওয়ারিয়ার ডিভিডেন্ড হিসাবে 1.5 মিলিয়ন মিলিটারি সার্ভিস মেম্বার্সকে তিনি দেবেন 250 বছরে, যাদের জন্য কিছুই করা হয়নি। এবং অ্যান্ড চেকস আর অলরেডি অন দ্য ওয়ে, তিনি বলেছেন যে তাদের জন্য চেক অলরেডি পাঠানো শুরু হয়ে গেছে। নো ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান আনটিল অ্যাবাউট 30 minutes ago উই মেড এ লট মোর মানি দ্যান এনি ওয়ান থট বিকজ অফ ট্যারিফস। যে 30 মিনিট আগেই আমি দেখেছি যে আমরা এই ট্যারিফের কারণে যে পরিমাণ আর্থিক উন্নতি করেছি সেটা এর আগে কখনো করানো হয়নি। এবং তিনি স্বভাবত ভঙ্গিতেই পুরাতন অ্যাডমিনিস্ট্রেশনের তিনি হচ্ছে যে সমালোচনা করেছেন, যদিও এর মধ্যে তাকে কিছু কিছু জায়গার থেকে সমালোচনা এসেছে। যেমন তিনি বলেছেন তিনি ভেনেজুয়েলার উপর আক্রমণ করবেন, তো সেখানে সেন্ট্রালি মেম্বাররা কেউ আপত্তি তুলেছে যে কংগ্রেসের পারমিশন ছাড়া তিনি এরকমভাবে কোনো দেশে ভূমিগত আক্রমণ করতে পারেন না, যদিও সেটাকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নাকচ করে দিয়েছেন। এবং বিভিন্ন প্রেসকে তিনি পরোক্ষে একটু ঠাড়ে শুনিয়েছেন। এবং 2026 সালে যে আমেরিকা ভীষণভাবে আর্থিক উন্নতি করবে সেটাও তিনি একবার শুনিয়েছেন, যে ইকোনমি লুমস অ্যাজ দ্য সেন্ট্রাল ইস্যু ইন 2026 মিড টার্ম ইলেকশন, অর্থাৎ এই যে 2026 সালে যে ইলেকশন হবে তার আগেই আর্থিক বিষয়টাকে তিনি ভীষণভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং আস্তে আস্তে করে আমেরিকার অর্থনীতি তিনি হচ্ছে কি যে ভালো হয়ে যাবে। এবং তিনি গ্রাহামের সঙ্গে যে সাংবাদিক সম্মেলনের ফক্স নিউজের ইন্টারভিউয়ের সময় তিনি একটু বিতর্কেও জড়িয়ে পড়েন, তর্কাতর্কি দুজনের মধ্যে শুরু হয়ে যায়। তো সেটা তিনি যাই হোক সামলে নিয়েছেন এবং তিনি বলেছেন বি প্রেজেন্ট, হেল্প ইজ অন দ্য ওয়ে, যে আপনি ধৈর্য ধরুন, সাহায্য ঠিক মতো চলছে। যদিও ফক্স নিউজের গ্রাহাম ট্রাম্পের অ্যাড্রেসকে বলেছেন prove to be American people that when it comes to their prosperity and security by this time next year you will see a major difference, অর্থাৎ সামনের বছর পর্যন্ত যখন এরকম একটা প্রসপারিটি এবং নিরাপত্তা দেখা যাবে তার মধ্যে আপনি দেখবেন অনেক হচ্ছে কি যে তফাৎ কিন্তু হয়ে গেছে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প দেশের উদ্দেশ্যে যে বার্তা, সেই বার্তায় নিজের যে সাফল্য সেই সাফল্যটাকে বড় করে দেখানোর চেষ্টা করেছেন। এটা সব নেতাই করে, কেউই নিজের সাফল্যের কথা না বলে থাকে না। যদিও তিনি দোষারোপ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে দোষারোপ করে বলেছেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের নামে অর্থনীতি ব্রিঙ্ক এন্ড রুইন, অর্থাৎ একদম ধ্বংস হয়ে গেছিলো। ব্রিঙ্গিং দোজ হাই প্রাইসেস ডাউন অ্যান্ড ব্রিঙ্গিং দেম ডাউন ভেরি ফাস্ট, যে মূল্যবৃদ্ধি করেছিল সেই মূল্যবৃদ্ধিটাকে আমি ভীষণভাবে কমাচ্ছি এবং ভীষণ দ্রুত সেটা কমে আসছে। আওয়ার কান্ট্রি ইজ ব্যাক, অর্থাৎ তার সেই যে মাগা স্লোগান, সেই মাগাল স্লোগানটাকেই তিনি বলছেন আমাদের দেশ আবার ভয়ানক উন্নতির জায়গায় পৌঁছচ্ছে। স্ট্রঙ্গার দেন এভার বিফোর, উই আর পোয়েসড ফর অ্যান ইকোনমিক বুম দি লাইকস অফ হুইচ দি নেশন হ্যাজ নেভার সিন।
আমরা আগের থেকে অনেক শক্তিশালী আর্থিকভাবে, এবং আগামী দিনে এই দেশ এত শক্তিশালী আর্থিকভাবে যে কেউ কখনো ভেবে উঠতে পারেনি। ইটস নট ডান ইয়েট, বাট বয় উই আর মেকিং প্রগ্রেস, নোবডি ক্যান বিলিভ হোয়াটস গোয়িং অন। যে তোমরা এখন বুঝতে পারবে না যে কীভাবে দেশের উন্নতি হচ্ছে, যে আগামী দিনে এই দেশটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে। যাই হোক, অনেকেই ডোনাল্ড ট্রাম্পের এইসব বক্তব্যের যথেষ্ট সমালোচনাও করেছেন এবং অনেকে অবশ্য সাপোর্ট করেছেন। তার একটা মাগা যে সাপোর্টার্স গ্রুপ আছে, মেক আমেরিকা গ্রেট এগেন, যে স্লোগান দিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন, তাদের অনেকে অবশ্য সেটা সমর্থন করেছে। এবং যেটা কেউ আবার অনেকে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যে ভাবছেন এটা খুব ইজি, এটা অত সহজ নয়। অর্থাৎ তিনি যেভাবে বলছেন দেশের অর্থনীতিকে একদম বুম করে দেবেন, ভয়ানক একটা চূড়ান্ত অর্থনৈতিক উন্নতির জায়গায় নিয়ে যাবেন, বিষয়টা কিন্তু অত সহজ নয় তিনি যেভাবে ব্যাপারটা বলার চেষ্টা করছেন। তো এই নেতাদের নিজস্ব দেশের প্রতি যে বক্তব্য, অর্থাৎ অ্যাড্রেস টু দ্য নেশন, সেটা তো তাদের মতো থাকবেই। আবার বিরোধীরা, বিশেষ করে ডেমোক্র্যাটসরা, এবং আমেরিকার তো ফ্রি প্রেস অনেক ক্ষেত্রেই এই সমস্ত কাজকর্মে ভয়ানক সমালোচনা করে। তার মধ্যে কিছু কিছু সাংবাদিকরা সমালোচনা করে বিভিন্ন লেখা লিখেছেন। তবুও সার্বিকভাবেই কিন্তু বিষয়টাকে নিয়ে ভীষণ আলোচনা হয়েছে। যেমন বিভিন্ন আমি রিপোর্ট পড়ছিলাম, দি উইক লিখেছে ট্রাম্পস ন্যাশনাল অ্যাড্রেস প্রেসিডেন্ট ডিক্লেয়ার্স ইকোনমিক ট্রাম্প, বাট ডু দ্য ফ্যাক্টস এগ্রিড। তিনি যে কথা বলছেন সেগুলোকে সত্যি হবে? তিনি তো ভয়ানক আর্থিক উন্নতির কথা বলছেন। এবং এনবিসি বে এরিয়া বলছে প্রেসিডেন্ট ট্রাম্প ডিফেন্স ইজ ইকোনমিক পলিসিস ইন অ্যান 18 মিনিটস ন্যাশনাল অ্যাড্রেস। 18 মিনিটসের মধ্যে তিনি তার নিজের আর্থিক যে অগ্রগতি সেটার ব্যাপারে কথা বলছেন। এপি নিউজ বলছে ট্রাম্প gives a partisan prime time address insisting the economy is stronger than earlier. অর্থাৎ আগের থেকে অর্থনীতি স্ট্রঙ্গার হয়েছে। এনবিসি নিউজ বলছে ট্রাম্প সিক্স টু ডিফেন্ড ইজ ইকোনমি ইন প্রাইম টাইম স্পিচ টু দ্য নেশন। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ সময়ে দেশের প্রতি তার যে নেশনকে অ্যাড্রেস করা, সেটাকে তিনি তার আর্থিক যে সাফল্য, সেই সাফল্যটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে তার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্টের অ্যাড্রেস টু দ্য নেশন ফর 18 মিনিটস, ইটস এ গ্রেট ডিল। তো সেটা তো সবাই আলোচনা করবেই। তো দেখা যাচ্ছে সবাই আশাবাদী সেই অর্থে যে আমেরিকার অর্থনীতিকে হয়তো ডোনাল্ড ট্রাম্প আবার খুবই উন্নত আগামী দিনে নিয়ে পৌঁছাবেন, এবং তার যে ট্যারিফ, সেই ট্যারিফ যে কলকব্জ, অর্থাৎ বিভিন্ন দেশের উপর ট্যারিফ চাপিয়ে দিয়ে সেখান থেকে আয় করা, সেটা তার কতটা সাকসেস হয়, অথবা আমেরিকার মার্কেটে জিনিসপত্রেও হয়ে যায়, কারণ বিভিন্ন দেশে ট্যারিফের জন্য জিনিসপত্র বন্ধ করে দেয়, এবং জিনিসের যে আমদানি কম হলে আমেরিকার বাজারে জিনিসপত্রের দাম যে আবার বাড়তে থাকবে। এই দুটোর মধ্যে আমেরিকার জনগণ কোথায় গিয়ে পৌঁছয়, সেটাই আগামী দিনের দেখা। আবার আমি পরবর্তীকালে আপনাদের কাছে নতুন কোনো ইস্যু নিয়ে ব্লগ করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।